ময়গা ঢুকলো সালাম ভাই চন্দন দাস চন্দন নাম আমি যখন মুহূর্তে আসবো রাস্তায় যদি ওই জায়গায় দাঁড়াই তার চারটা কোনো হাজিরা নেব আমরা ওই মুহূর্তে চাকরি শেষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আন্দোলনের মধ্যে প্রচুর ফ্যান থাকে, প্রচুর ময়লা হয়। আন্দোলনগুলো সারাক্ষণ ময়লা থাকে, পরিষ্কার করে গেলে আবার ময়লা। সে হিসেবে যে ডিউটি আওয়ারটা থাকে ওই 8 ঘন্টা অথবা 10 ঘন্টা ফুলপেন করতে হবে। কথা বলেন না। আজকে যে কর্মসূচি আমরা নিয়েছি এটা সারা চট্টগ্রাম শহরে চলছে। আমাদের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কাজী সাহেব যেটা বলেছেন, আজকে আমি আসার অর্থ এই নয় যে চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। আমি অনেক সময় রাতে ঘুরে, এটা মনে রাখবেন, রাতে ঘুরে যদি আমি কাউকে অ্যাক্সিডেন্ট দেখি চাকরি হয়তো বা তাদের থাকবে না। এই জন্য আপনারা আপনাদের ডিউটি ঠিকমতো পালন করবেন। এখানে আমাদের নেতা মান্নান সাহেব আছে, আমাদের নেতা ওয়ার্ডের সভাপতি ইসলাম ভাই আছে, সাধারণ সম্পাদক সাব্বির আছে, এবং এখানে অনেক নেতৃবৃন্দ এখানে লিয়াকত একসময় কমিশনার ইলেকশন করছিল আগে, আজ এখানে জামাল ভাই আছে। আমি যেটা বলতে চাই, এখানে আমাদের নেতা কর্মীরা কিন্তু এখানে আমাদের মনসুর সহ হামিদ সহ এখানে অনেকের নেতৃবৃন্দ এরা কিন্তু মনিটরিং করছে। এরা কিন্তু রাতে ঘুরে আমাদের নেতা কর্মীরা এটা দেখতেছে কারা কাজ করছে কারা কাজ করছে না। এটা মনে করবেন না যে ওয়ার্ড কাউন্সিলর চলে গেছে, পালিয়ে চলে গেছে, এখানে বোধহয় মনিটরিং এর আর কেউ নেই। এখানে কিন্তু সবাই এখন ওয়ার্ড কাউন্সিলর হয়ে গেছে, সবাই ঘুরতেছে। আমার এই যুবদল ছাত্র দলের নেতা কর্মী যারা শ্রমিক দল মহিলা দল আছে এরাও দেখতেছে। নাম কি? ঠিক আছে তার ঠিক আছে, এই কাজ করেন। টেরিবাজারে যদি করে এখানে অনেক সময় আপনার আন্দরকিল্লা, দেওয়ানবাজার, ইভেন আসোয়াজন্না, হরিবাপুরটি, কাঠপুর, বিভিন্ন জায়গায় সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। আমি সুপারভাইজার কে আছে এখানে, এদেরকে দেখেন আপনারা, এদের বিরুদ্ধে কোন আপনাদের কমপ্লেইন আছে? সুপারভাইজারদেরকে আমাদের সাথে সমন্বয় নেই। আমি সভাপতি, আমি ডাকলেও তাদেরকে পাই নাই। আগে সুপারভাইজারকে আমরা পাইতাম, এখন পাচ্ছি না। আমি সুপারভাইজারকে বলতে চাই,
কোন ধরনের আজকে আমি বলে গেলাম কোন কমপ্লেন এর পরে পেলে আপনার চাকরি নাও থাকতে পারে। এখানে স্থায়ী হয়েছেন মনে করছেন যে চাকরি থাকবে, এটা না। গাফিলতি পেলে তার বিরুদ্ধে শাস্তি করবেন। আপনারা ওয়ার্ডে মনিটরিং করবেন, পুরা ওয়ার্ডে ঠিকমতো ময়লা। আমি এখন আসার সময় অনেক ময়লা দেখেছি, ময়লাগুলো যাতে আমি না দেখি। আপনি এখন এই পুরা কাঁচা বাজারের ব্যাপারে কাঁচা বাজারের ব্যাপারে যদি ফুটপাতের মধ্যে বসে আমরা এটা অভিযান চালাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে অভিযান চলছে। এই অভিযান চলতে থাকবে। আমরা জামালখান অভিযান চালিয়েছি, কাজিরদারিতে অভিযান চালিয়েছি, খুরশিদে অভিযান চালিয়েছি, জি সেমুর অভিযান চালিয়েছি, সাবেরিয়াতে আমরা এবং এইসব এলাকাতে আমরা অভিযান চালিয়েছি। এবং যারাই এই ধরনের অবৈধভাবে যারা ব্যবসা করে ময়লা আবর্জনা ফেলবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যারা এলাকাতে যারা আছেন মুরব্বীরা, নেতা কর্মীরা, আপনাদেরকে বলছে আমরা উঠিয়ে দিব। উঠে দেওয়ার পর আর যাতে না বসে তাই দায়িত্ব আপনাদেরকে। কাজে এখানে আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে আপনারা সবাই মিলে এই চট্টগ্রামকে সুন্দরের দায়িত্ব নিতে হবে। এখানে আমাদের নেতা কর্মীরা কোনো চাঁদাবাজ না, সন্ত্রাসী না। তারা দলকে ভালোবাসে, তারা দেশকে ভালোবাসে, তারা এই শহরকে ভালোবাসে। কাজে এই শহরকে ভালোবাসতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের বাইরেও যারা অনেক মতের, অনেক ধর্মের, অনেক বর্ণের, অনেক জাতের লোক আছে, তাদের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর চট্টগ্রাম শহরকে ভালোবাসুন। যখন শহরের প্রতি ভালোবাসা আসবে, মমত্ববোধ আসবে এবং আপনার পেশার প্রতি দরদ আসবে, তখনই দেখবেন আপনি কোনো ধরনের কাম চুরি করবেন না, কোনো ধরনের ফাঁকি দেবেন না। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করবেন, সেখানে আপনার শহরকে সুন্দর লাগবে। আর আমাদের ফুল গাড়ির সামনে লাগে। আসেন আমরা এখানে আমি বলে দিচ্ছি সব বাসা মশার স্প্রে মারি। এখানে ডেঙ্গু থেকে সচেতনতা কিছু রাখা আইডিয়া যদি কোনো না মারে আমাদেরকে অভিযোগ দিবেন। বুঝতে পারছেন? যাতে না লাগে, একটা কাজ যাতে না লাগে। না হয় ম্যাজিস্ট্রেট আসবে, পুলিশ আসবে, আপনারা হয়তো অনেকে গ্রেপ্তার হয়ে যেতে পারেন। কাজে এখানে অবৈধভাবে যারা বসছেন তারা উঠে যান। যানজট আপনারা করবেন না, ফুটপাত অপরিষ্কার না রেখে জনগণকে হাঁটার সুযোগ করে দিন এবং ময়লা আবর্জনা দিয়ে অপরিষ্কার করবেন না। লন